অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের পূর্ব সুবলপুর রাজনগর সমাজে আমরা বন্যা কবলিতদের মাঝে যারা বানবাসী আছেন সবার মাঝে চট্টগ্রাম থেকে আমাদের ভাই এবং বন্ধুবান্ধব গতকালকে রাতে পুরা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আগত আমাদের ইমন, আমাদের আসেফ, সাইমন সহ আমাদের জাহাঙ্গীর ভাই, আমাদের হুজুর মহসেন সাহেব আছে, সবাই মিলে আজকে আমরা সাংগঠনিকভাবে আপনাদের সকলের, বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা অনেক চিন্তিত এবং টেনশনে ছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার সবাই নিরাপদ আছে, একটু পানিবন্দি, খাবার দাবার আমরা ব্যবস্থা করে দিচ্ছি আপনাদের সবার সহযোগিতায়। আমরা আজকে যেগুলো চট্টগ্রাম থেকে গতকালকে আমাদের শাহজাহান কাকা সহ মামুন এবং তার বন্ধুবান্ধব সহ আমাদের নিয়াজ সহ যারা যারা ছিল সকলে গতকালকে রাতে আমাদের গ্রামের জন্য, সমাজবাসীর জন্য যারা বন্যা কবলিত বা পানিবন্দী হয়ে আছে, খাবারের কষ্ট করছে, পানির কষ্ট করছে, সবার জন্য বিশুদ্ধ খাবার এবং শুকনো খাবার, ওষুধ, বিস্কিট, স্যালাইন, খাবার স্যালাইন সহ মোম সহ, মোমবাতি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাঠিয়েছেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তারা অনেক কষ্ট করেছে এবং সেটা দীর্ঘ পথ পেরিয়ে বন্যার মাঝে অনেক কষ্ট করে তারা আমাদের জামে মসজিদের দোতলায় আমরা এনেছি। তারাও কষ্ট করে এনে দিয়েছে গতকালকে রাতে এবং তারা অনেক কষ্ট করেছে, প্যাকেট করেছে, খরচ করেছে এবং বিশেষ করে যারা প্রবাসে আছেন আমাদের অত্র এলাকার সকলেই অনেক কষ্ট করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদের এলাকার জন্য খাবারের কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। আমরা সেগুলো এখন বাড়ি বাড়ি গিয়ে আমাদের এখানে সদস্যবৃন্দ আছেন, আমরা সুন্দর করে হিসেব করে আমরা সকলের বাড়ি বাড়ি এবং বাসায় বিভিন্ন বানবাসীর নিকট আমরা সেটা পৌঁছাই দেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের যারা সহযোগিতা করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং সকলের প্রতি আমরা দোয়ার আর্জি করছি, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এলাকার মানুষ পানিবন্দী যদিও, তবে সবাই আলহামদুলিল্লাহ নিরাপদ আছে আল্লাহর রহমতে। এবং শুধু পানি, বিশুদ্ধ খাবার পানি এবং খাবারের কিছু সমস্যা দেখা দিচ্ছে, যদিও এখন পানি নামতে শুরু করেছে, তবে পানি নামার পরে আমাদের মূল চ্যালেঞ্জ এবং বিভিন্ন ঘরবাড়ি নষ্ট হওয়ার আমরা আশঙ্কা করছি। আপনারা সকলে দোয়া করবেন। আমাদের এখানে আমাদের কর্মী বাহিনী আছে, তারা যথেষ্ট চেষ্টা করছে, এখানে কষ্ট করছে, সকলের জন্য তারা খাবারের ব্যবস্থা করছে এবং বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছাই দেওয়ার জন্য চেষ্টা করছে। আপনারা যারা ছিলেন, যারা সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং দোয়া রইল। মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদের এই দান কবুল করুক। আপনাদের সকলের দোয়া মহান রাব্বুল ইজ্জত কবুল করুক, সেটা আমরা কামনা করছি। এবং আমাদের কর্মী বাহিনী দেখছেন, এখানে আমাদের মসজিদের শাহ সুফি আব্দুস সামাদ জামে মসজিদের দ্বিতীয় তলায় আমরা খাবারগুলো সবগুলো আমরা করছি, আমরা সুন্দরভাবে আমরা সেটা প্রক্রিয়া করছি এবং সিরিয়াল মেনটেন করে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের কর্মী বাহিনী এই পানি মারিয়ে সবাই দিচ্ছে। এখন এই মুহূর্তে যারা দেখছেন, আমি আসলে সেই বৃহস্পতিবার থেকে চেষ্টা করছি আমাদের যারা বিশেষ করে নেটওয়ার্কের বাইরে আছেন বা প্রবাসে অবস্থান করছেন, যারা গ্রামকে অনেক মিস করছেন, পরিবারের জন্য চিন্তা করছেন, টেনশন করছেন, আমি আসলে আপনাদেরকে কোনো নিউজ দিতে পারছি না, কারণ আমাদের এলাকায় গত 5-6 দিন যাবৎ ইলেকট্রিসিটি নাই, বিদ্যুৎ বিভ্রাট চলছে এবং মোবাইল নেটওয়ার্ক
বিভ্রান্তি চলছে। আমরা এখানে মোবাইল নেটওয়ার্ক আমরা পাচ্ছি না এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা আমাদের প্রয়োজনীয় ডিভাইস আমরা করতে পারছি না, রিচার্জ করতে পারছি না। আমি দুঃখিত যে আমি আপনাদেরকে আপডেট দিতে পারছি না, তবে আমি এই ফুটেজগুলো আমি রেডি করে রাখছি। আমি সময় সুযোগ হলে আমি পাঠাবো। আপনারা অবশ্যই দেখতে চাইছেন যে আমরা কিভাবে আছি, আমাদের প্রিয় গ্রাম, প্রিয় জন্মস্থান এলাকা কিভাবে আছে, আপনারা এ বিষয়ে অবশ্যই সবাই জানতে চাইছেন। তবে আমরা চেষ্টা করছি। এই যে আপনারা লক্ষ্য করবেন, এই যে মসজিদের দ্বিতীয় তলা থেকে আমি আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি। আজকে রবিবারের এই অবস্থা। পানি যদি একটু কমতে শুরু করেছে এখানে। আমি মসজিদের পাশে, আপনারা বুঝতেই পারছেন যে এখনও পানি বিদ্যমান, এখনও পানি আছে। তবে আমরা চেষ্টা করছি পানি, এবং আশা করছি যাতে করে পানি কমতে শুরু করে। তবে পানি কমতে শুরু করলে মানুষের জনজীবন আরও দুর্বিষহ হয়ে পড়বে। বিভিন্ন রোগ, অসুখ বিসুখের প্রাদুর্ভাব করতে পারে, কাঁচা ঘর ভেঙে পড়তে পারে। তো আপনারা দোয়া করবেন, সবসময় আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতে, আমাদের কর্মী বাহিনীর চেষ্টায় আমরা আশা করি আমাদের এলাকার সকলের পাশে আমরা সবসময় বরাবরের মতো এবারও থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে লিস্ট করে আমরা বাড়ি বাড়ি খাবার এবং ঔষধ সামগ্রী আমরা বাড়ি বাড়ি